তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মে মাসে আসতে চলেছে আমাদের দুজন পছন্দের অভিনেতা, একটা হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্ত অভিনীত সিনেমা, যেটার নাম হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী। তো দেখুন, এই সিনেমাটা মানে দুজন লেজেন্ড অভিনেতা অভিনয় করেছে। আমরা জানি মিঠুন চক্রবর্তী কী লেভেলের অভিনেতা, মানে তাকে নিয়ে অভিনয় যে সে নিয়ে আমি যদি আলোচনা করি, জাস্ট মনে হয় আমি নিজেকে মানে মিঠুন চক্রবর্তী মানুষটাকে ছোট করছি। কারণ মিঠুন চক্রবর্তী এমন একজন অভিনেতা, তাকে অভিনয় শেখানো বা অভিনয়ের তার দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন থাকার মতো কথা নয়। আর দ্বিতীয়ত যাকে নিয়ে কথা বলো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী, যাকে বলেন যে অভিনেতার জন্য একটু অন্যতম সেরা একজন অভিনেতা, সেটা হচ্ছে অঞ্জন দত্ত। তো এই দুজন অভিনেতাকে যখন একটি সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি, তো সেই ছবি বুঝাতে অভিনয় নিয়ে তো টপ ক্লাস হবে, এটা নিয়ে কোনো কথা নয়। এবার যদি সত্যি ব্যাটে বলে হয়, মানে সিনেমাটা সত্যি যদি মানুষের ভালো লাগে, তাহলে কিন্তু ছবিটা বক্স অফিস করতে পারে। তো এই যে শ্রীমান ভার্সেস শ্রীমতী সিনেমাটা আসছে, তো এই বিষয়ে নিয়ে একটা ইন্টারভিউ হয়েছে রঞ্জন দত্ত, এবং সেখানে তিনি কি বলেছেন সেটা এখন আপনাদেরকে জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমত আমি কয়েকটা বিষয়ের জন্য শ্রীমান ভার্সেস শ্রীমতী নিয়ে প্রচণ্ড বেশি এক্সাইটেড। প্রথম হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্ত দুজন লেজেন্ড অভিনেতাকে একই সিনেমায় দেখতে পাবো, যেটা আমার কাছে বিরাট বড় একটা পাওনা। দ্বিতীয় হচ্ছে দেখুন, মিঠুন চক্রবর্তী যে কোনো সিনেমায় থাকা মানে সেই ছবিটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড থাকি। এবং তৃতীয় কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে অরিত্রদার একটা স্ক্রিপ্ট রাইটার আবার আসছে, অরিত্রদার একটা সিনেমা আসছে। তো সেই সিনেমা হিসেবে আমি খুবই এক্সাইটেড, কারণ আমার একদম আমরা যে কমিউনিটিতে কাজ করি সেই কমিউনিটির একজন অন্যতম মানে আমাদের পছন্দের দাদা হচ্ছে অরিত্রদা। তো তিনি এত সুন্দরভাবে একটা স্ক্রিপ্ট রাইটিং লিখেছেন, তো আশা করব তিনি ছবিটা প্রত্যেকটা মানুষ তার মানে লেখার প্রশংসা করবে, এটা আশা করি। এবার দেখুন, প্রথমত আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এলাম সেটা হচ্ছে অঞ্জন দত্ত। তিনি কিন্তু বলেছেন এই ছবিটা রাজি হওয়ার পেছনে প্রথমত কারণ হচ্ছে ছবির স্ক্রিপ্ট রাইটিং, আর দ্বিতীয়ত হচ্ছে মিঠুন চক্রবর্তীর মতো একজন অভিনেতা। কারণ মিঠুন চক্রবর্তীর সাথে কাজ করার আমার ইচ্ছা অনেক দিনই ছিল, কিন্তু কোনোদিন করা হয়ে ওঠেনি, সেটা একটা বিষয় ছিল। এবং পাশাপাশি এর পাশাপাশি তিনি আরও বলেন যে তার যে একটা অডিয়েন্স ছিল, যে বেলা বোস বা ধরুন বং কানেকশন বা ধরুন রঞ্জনা আমি আসবো না, যে ধরনের সিনেমাগুলো একটা টাইম ছিল, সেগুলো বক্স অফিসে দারুণভাবে মাতিয়েছে, বাট এখন কিন্তু সেই অডিয়েন্স কিন্তু চলে না। এটাও তিনি বলেছেন। এবং তার পাশাপাশি তিনি মৃণাল সেনের একটা ছবি বেরিয়েছিল বায়োপিক পদাতিক, সেই পদাতিক ছবির যে কত ভুল ত্রুটি রয়েছে সেটাও কিন্তু তিনি ইন্টারভিউর মধ্যে ধরিয়ে দিয়েছেন। এবং তিনি বলেছেন যে তিনি কিন্তু মৃণাল সেনের সাথে অনেক সময় অনেক কাজ করেছেন, তাকে দেখেছেন ছোট মানে তাকে দেখে অনেক কিছু শিখেছেন, কিন্তু বাট মৃণাল সেনকে তিনি যে মানে পদাতিক ছবিতে যতটা কষ্টদায়ক হিসেবে দেখানো সেটা কিন্তু ততটা কষ্টদায়ক হিসেবে তিনি কিন্তু কখনোই ছিলেন না, জিনিসটা তিনি বলেছেন। এবং তার পাশাপাশি শ্রীমান ভার্সেস শ্রীমতী ছবিটা নিয়ে তিনি প্রচণ্ড এক্সাইটেড। এবং দেখা যাক মিঠুন চক্রবর্তী ভার্সেস অঞ্জন দত্ত এই বিষয়টা মানুষজন কেমন নেয়, এবং তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।